হ্যালো, কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। চলেন আজকে ঘুরে আসি ভাঙ্গাবাড়ি সেই নতুন সুইমিং পুলে। এখন আমরা বাগমারার ভিতর থেকে যাত্রা শুরু করলাম। এখন আছি এই আমিরপুর রুটে। সো দেখতে রাজপাড়া ঠিক নেহার গার্ডেনের সোজা রাস্তায় চলে আসলাম। এই জায়গাটি দেখতে খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্য, সবুজ গাছপালা। পার্কে যাওয়ার আগে খুব সুন্দর দৃশ্য পাওয়া যায়। এই জায়গায় আগে অনেক মানুষ ঘুরতে আসতো যখন পার্ক ছিল না। এখন আগে ছিল প্রথম একটি পার্ক নেহার গার্ডেন, এখন আরেকটি তার পাশে হয়ে গেছে নতুন, নাম হলো ভাঙ্গাবাড়ি। আজকে আমরা সেখানে যাচ্ছি। আর নেহার গার্ডেন এর আগে একটি ব্লক করা হয়েছে, তাই আজকে নেহার গার্ডেন যাওয়া হচ্ছে না আমাদের। সো নতুন পার্কে দেখে আসি, নতুন পার্কে কী কী আছে। এটাই আমার ওই পার্কে ফার্স্ট টাইম। কী আছে না আছে পার্কে এখন তো আমি দেখিনি। আর সেই নেহার গার্ডেন একটু সামনে এগিয়ে গেলে আপনার সেই কাঙ্ক্ষিত পার্কটি পেয়ে যাবেন। আর সবুজের একদম গ্রাম বাংলার ঐতিহ্যময় জায়গা দিয়ে চলে যাচ্ছি, যেমন আমাদের গ্রামের ভাষা বলে খ্যারের শুকাইছে। আর এগুলা পার হয়েই তারপর সামনে একটু গেলেই আশা করি রুটটা কেউ যাওয়ার জন্য কষ্ট পাবেন না, সবাই এনজয় করতে পারবেন। আর অবশ্যই তো গ্রামের সিন থাকবেই, গ্রামের ভিডিও। সবুজের চারদিক ঘেরা। সো দেখতে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা ভাঙ্গাবাড়ি রিসর্ট। চলেন সকলে মিলে ভিতরে ঢুকে দেখি কি কি আছে, আমিও দেখি আপনাদের দেখাই। চলুন গেট দিয়ে প্রবেশ করা যাক, ভিতরে কি কি দেখতে পারি। যা হোক, এটা আমরা সাইডে ফেলে আমরা সামনে দিকে এগিয়ে যাই। আর সামনে দাঁড়াইছে আমাদের সেই কুখ্যাত দুজন ব্যক্তি। আর 45-এ আমাদের দিক প্রদর্শন করছে, করে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে। যাক, ফান্ড বাদ দিয়ে মূলত রিসোর্টটি সাজানো হয়েছে মানে গাছপালা একদম কিছুটা জঙ্গলের ভাইব দেওয়ার জন্য। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। আস্তে আস্তে পুরোটাই ঘুরে দেখাবো আপনাদেরকে, পুরো রিসোর্টটা দেখতে কীরকম। এখানে খেলনার মধ্যে কোনো বাচ্চাদের খেলার জন্য কোনো কিছু নেই। এখানে জাস্ট একটি সুইমিং পুল আছে, ভাঙ্গাবাড়ি সুইমিং পুল। আর সুইমিং পুলের প্রবেশ মূল্য হলো 100 টাকা। যারা গোসল করবেন তারা 100 টাকা দিবেন, আর যারা গোসল করবে না তারা এভাবে ছবি তুলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ছেলে মেয়ে উভয় একসাথে এখানে গোসল করতে পারে। চলেন আমরা তাহলে একটু পুরো পার্কটি ঘুরে দেখি। বিভিন্ন জায়গায় কিছুটা নংমুস থানার ওয়ালটন অ্যান্ড গ্রিন পার্ক, ডায়াবেটিস পার্ক নামে একটি পার্ক আছে। ডায়াবেটিস পার্কটা কেন বলছি এটা পরবর্তী কোনো একদিন পার্কে গেলে বলে দিবনি, বা কমেন্ট বক্সে নক করতে পারেন। ওয়ানের গ্রিন পার্কের সেম কিছুটা ভাইব আসছে, জায়গায় বেঞ্চ বসানো। আর বেঞ্চের মধ্যে কী হয়, লেবু আছে, লেবু দেখতে পারেন। এটা আর বললাম না। ওয়ান্ডার গ্রিন পার্কে কী হয় এটা সকলেই জানেন। সো এটা নিয়ে নতুন করে কথা বলার মতন কোনো কিছু নেই। সেমভাবে পার্কটা সাজানো হয়েছে, কিন্তু ওয়ান্ডার গ্রিন পার্কের থেকে এটার মধ্যে অতি শীঘ্রই বেশি মানুষ হবে, এটা আপনি গ্যারান্টি নিতে পারেন। কারণ দেখতে পারতেছি এই জঙ্গলের ভিতরে যে কেউ মঙ্গল করার জন্য চলে আসবে, কারণ জঙ্গলেতে কোনো মানুষ বসে থাকলে কেউ দেখতে পারবে না। সো বলতেই চলে আসছে জঙ্গলে মঙ্গল, মুখের কথা মুখে রইলো, মানুষ চলে আসলো। যাক, এখানে ভালোই সিট বসাই দিয়েছে জঙ্গলের ভিতরে। পুরোটা জঙ্গল, বেশিরভাগই ফুল আর ফলের বাগান দিয়ে তৈরি করা হয়েছে। ফল বলতে কি, শুধু লেবুই দেখতে পারলাম। আর বিভিন্ন জাতের ফুল দেখতে পাচ্ছি এখানে। বিশেষ করে একটা ফুলটা ছিল জবা ফুল। জবা ফুলের পরিমাণটা অনেক বেশি এখানে। তাছাড়া অনেক ফুল আছে, জাস্ট আমি ফুলগুলো দেখানোর চেষ্টা করছি। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। কিন্তু জঙ্গল, তারা দুই বন্ধু হাঁটতে চলে আসছে। তারা নামার জন্য পাগল হয়ে গেছে, বাট আমি তাদেরকে ঘোরাচ্ছি। ঘুরে দেখি, তারপর নামি পানিতে। চলুন, জঙ্গলে কোনো শ্যুট করার জন্য এখানে আসতে পারেন যারা জঙ্গল ভাইবটা চান আর জবা ফুল খুব পছন্দ করেন, তার জন্য অবশ্যই এই জায়গাটি সবচেয়ে পারফেক্ট জায়গা হবে এটা।
না, জায়গাটি আমার কাছে ব্যক্তিগতভাবে একদম খারাপ লাগেনি, আমার কাছে ভালোই লেগেছে জায়গাটি ফুললি এটা জঙ্গল ভাইব। ভাঙ্গা বাড়ির নাম হলে কী হবে, কিন্তু বাট জঙ্গল বাড়ির নামটা হলে বেশি ভালো হতো। এটা অবশ্যই চলে আসলাম সুইমিং পুলে। এই গরমের মধ্যে সুইমিং পুলে অবশ্যই শান্তি লাগবে। আর সুইমিং পুলের কথা বলতে গেলে সুইমিং পুলে পানি তেমন বেশি না, কত ফিট হবে, 4 ফিট সর্বোচ্চ পানি হবে, 4 ফিটের বেশি হবে না, 5 ফিট হতে পারে। আর এখানে ছেলে মেয়ে একসাথে গোসল করতে পারে সুইমিং পুলে, কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই। আর সুইমিং পুলে পানি সারাক্ষণ দিতে থাকে, মানে পানি অলওয়েজ পানি চেঞ্জ করা হয়। আপনারা ভিডিওটি এনজয় করুন। বাই বাই। Ancient as time itself, each with a history of chaos and power. Their paths forged in realms of fire and stone, separate yet destined to cross. One thrives in the tempest's fury, a master of storms in the wild. The other a ruler of the deep abyss, commanding legions from the depths. In the night they find their might, two demons in a clash of fright. Darkness dances, power surges, in this collision their strength converges. Their encounter inevitable and fierce, marked by a clash of wills and might. The skies tremble with the force of their meeting, a dance of destruction and defiance. Flames meet torrents, a battle of elements, each seeking to dominate the other. Their power radiates, shaking the very core as they vie for supremacy.